অনলাইনে কাপড় দেখে ইমপ্রেস হয়ে অর্ডার করে সেই কাপড় তো মনে হয় টেলরকে দিয়ে বানানো, মানে ওই টেলরের মজুরিটাই নষ্ট, মানে মজুরির টাকাটাই লস যাবে, পরা আর হবে না। আর পিওর কটন বলে সেল করেছে। আপনাদের কি দেখে মনে হচ্ছে এটা পিওর কটন 100% সুতি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বই খাতা জামা কাপড় খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল কিছু এখন অনলাইনে কিনতে পাওয়া যায়। এই যে এটা অর্ডার করেছিলাম, পেয়েছি এক্স্যাক্টলি সেমটা। এই ড্রেসটা অর্ডার করেছিলাম, পেয়েছি ছেঁড়া ফাটা বাট সেম ড্রেস। জামাতেও ছেঁড়া ছিল, ওড়নাতেও ছিল একেবারেই মানে অনেকটা কাটা কাটা। তারপরে এই ড্রেসটা নাকি ফুল ফ্রেশ, হাতে পেলে বুঝতে পারবো যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি। হাতে পেয়ে হাতসহ ছবি তাদেরকে পাঠিয়েছিলাম যে কতটা প্রিমিয়াম। একসাথে অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলাম, কজ সস্তা পেয়ে বস্তা ভরে কেনার টেন্ডেন্সি থাকেই মেয়েদের। যাই হোক, সকলের থাকে না, আমি বোকামি করেছি। তারপরে দেখেন ওদেরকে যখন জানালাম যে এতগুলো প্রবলেম, তখন বুঝতে এখন তো ব্যাক নেওয়া পসিবল না, আপনারা চাইলে ডেলিভারি চার্জ নেক্সট টাইম থেকে ফ্রি পেতে পারেন। এটা আর একটা ফাঁদ যে ডেলিভারি চার্জ ফ্রি, ওই লোভে আবার কিনবো। ওই ফালতু জিনিস তো ফ্রিও যদি দেয় তাও তো আর নেওয়া উচিত না। যাই হোক, তারপরে আমি আর একটা পেজ থেকে আমি বেবি ফুড অর্ডার করেছিলাম। খাওয়ার নিয়েও নয় ছয়, মানে ড্রেস নিয়ে যাই করুক, তাও বাচ্চাদের মতো সেন্সিটিভ একটা ম্যাটার নিয়ে তারা ফালতু ফ্রড চিটিং বিজনেস করে, আবার বড় বড় প্রমোটারদের দিয়ে প্রমোট করে। এত প্রমিনেন্ট একটা পেজ থেকে এত ভালো ভালো রিভিউ দেখার পরে এগুলো আমি মোটেও আশা করি নাই। তাদেরকে জানানোর পরে তারা বলেছে যে সুরাপোকা থাকতেই পারে। আবার নুডলস একেবারে ড্যাম ছিল, তারপরে মশলা জাস্ট কাঠের গুঁড়া ছিল, এগুলো খাওয়ার অযোগ্য। আমি লিটারালি ফেলে দিয়েছি। বেবিকে খাওয়ানো দূরের কথা, আমি নিজেও খাই নাই, ওগুলো ফেলে দিয়েছিলাম। আর বারিশা হক সেই পেজটা আবার প্রমোট করেছে, মানে বাংলাদেশে নাকি নাম্বার 1 বেবি ফুড পেজ। এখন অবস্থাটা এমন হয়েছে যে কোয়ালিটি ভালো রেখে প্রমিনেন্ট হওয়ার দরকার নেই। মানুষের সঙ্গে যত চিটিং করা যায়, মানুষকে ঠকিয়ে যত উপরে ওঠা যায়, মানুষের টাকা নিজের পকেটে আনা যায়, সেটাই তাদের মানে সার্থকতা এরকম একটা মনে করে। সিরিয়াসলি মিথ্যা বলে অনলাইনে বিজনেস, আমি খুবই শকড তাদের বিহেভিয়ারে। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, অনেকটা কালারফুল না, অনেক সুন্দর না? আমিও এরকম ভিডিওস দেখে সুন্দরই মনে করেছিলাম। এই ভিডিওটা কিন্তু আমার, কজ এই সব ড্রেসগুলো আমি বাসায় এনেছি, মানে অর্ডার করে কিনেছি আর কি, যেটা ওয়ান ওয়ে। বেশিরভাগ এইগুলো ড্রেসই কিন্তু, ড্রেস কেন, বেশিরভাগ অনলাইন শপিংগুলো ওয়ান ওয়ে থাকে, মানে নেওয়া যায়, রিটার্ন করার অপশন থাকে না পরবর্তীতে। যাই হোক, আমি বিজনেসের জন্য ড্রেসগুলো অনেক ভালো লেগেছিলো, এই জন্য আমি নিয়েছি। আর নেওয়ার পরে দেখি যে কিছু ড্রেস আসলেও ভালো, অনেক ভালো কোয়ালিটির প্রিমিয়াম কাপড়। আর তার মধ্যে কিছু কিছু ড্রেস এতটা বাজে দিয়েছে যে দেখতে সুন্দর বাট আসলে কোয়ালিটি খুবই বাজে, হয়তো এক ধোয়াতেই নষ্ট হয়ে যেতে পারে, বা কাপড় নষ্ট, মানে জানি না কি হবে, বাট আমার সুবিধার মনে হয়নি। আম্মু বললো যে কাপড় কোয়ালিটি ভালো না। আর ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, ওড়নাগুলো একদম পাঁচ হাত ছিল, তারপরে জামার জন্য ফুল হাতার কাপড় ছিল, মানে লার্জ সাইজ। তারপরে আবার হচ্ছে পায়জামাতে নাকি 2.5 গজ কাপড় আছে। হ্যাঁ, তো 2.5 গজ কাপড়, বাট বহর সেটার আবার 2 হাতের মতো, সেটা দিয়ে মোটা মানুষের পায়জামা হবে না। এগুলো প্রপারলি বলে দিবে না, তারা বলে যে অনেক বড় সাইজ। যাই হোক, তারা বলেছে 750 টাকা পার পিস এগুলো সেল করা যাবে। হ্যাঁ, তারা নিয়েছে আমার থেকে 550 টাকা করে। আর যখন আমি সেল করতে গিয়েছি তখন এটা আমি 550 টাকা নিতে পারি নাই, কজ আমার নিজের কাছে গিল্টি ফিল হয়েছে, বা আমার নিজের কাছে মনে হয়েছে যে এরকম কোয়ালিটির ড্রেস আমি বেশি দাম দিয়ে নিব না। আমি নিজে লস করে আমি পরবর্তীতে সেল করেছি, মানে লাভ তো দূরের কথা, আমি 50 টাকা করে লস করেছি। আমার ব্যাগের একটা বিজনেসে হচ্ছে 12,000 টাকার মতো দিয়ে কিনেছিলাম, পরবর্তীতে কি একটা ব্যাগ আমি 850 টাকা দিয়েও সেল করেছি। আর শেষের দিকে যে 200 টাকাতেও সেল করে দিয়েছি, কজ কোয়ালিটি যেগুলো ভালো ছিল না, আমি 200 টাকা দিয়ে সেল দিয়েছি। কেনা ছিল কিন্তু 400+, বাট সেলের সময় অর্ধেক দামে সেল করে দিয়েছি। এটা হচ্ছে নিজের আত্মদহন, যে আমি একটা জিনিস খারাপ কিনেছি তাই বলে এটা বেশি দামে আমি অন্য জায়গায় সেল করব না। কজ দেখেন ভিডিওসগুলো দেখি কিন্তু যে কারোরই পছন্দ হওয়ার কথা যে ওয়াও এত বড় সাইজ, দেখতে অনেক সুন্দর, এভাবে অনলাইনে প্রতারণা করে সেল করে। বাট আমি তো সেটা পারি না, এই জন্যই মানে একটা জিনিস আমার এখন মনে হয় যে অনেস্ট মানুষরা অনেক সময় ঠকে যায়, আর চাইলেই তারা মানে ভুলভালভাবে অনেক টাকা আর্ন করতে পারে না। যাই হোক, আর আরেকটা বিষয় যে হচ্ছে হালাল পন্থায়, মানে লিগাল এবং হালাল, মানে সমাজ এবং ধর্মে যেটা সাপোর্ট করে সে অনুযায়ী বিজনেস হোক চাকরি হোক করে মানুষের টাকা ইনকাম করা উচিত। কজ
মানুষ কিন্তু বলে যে লোকে কি বলবে, আল্লাহ এইটা করলে মান সম্মান থাকবে না, বাট মান সম্মান কিন্তু টাকার উপরে অনেকটা ডিপেন্ড করে। যার পকেটে নিজের অর্জন করা বা নিজের ইনকাম করা টাকা থাকে তার সম্মান থাকে, সেটা যেন হালালভাবে হয়, ইল্লিগালভাবে না। আমি এটাই বোঝাতে যাচ্ছি যে সকলের উচিত কর্মঠ লাইফ লিড করা আর অনেস্ট থাকা। অনেস্ট না থাকলেও, ডিসঅনেস্ট থাকলেও কিন্তু টাকা ইনকাম করা যায়, বাট সেটা আখিরাতে ধরা খেতে হয়। এই যে যেমন এই ড্রেসগুলো দেখানোর পরে আমাকে কিছু মিক্স কটন দিয়ে দিয়েছে, বলার সময় কিন্তু বলেছে প্রিমিয়াম কোয়ালিটির 100% পিওর কটন। দ্যাট মিন্স মানে সম্পূর্ণ 100% সুতার ড্রেস, বাট নো, কিছু ড্রেসের মধ্যে মিক্স ছিল, যে কারণে আমি 550 টাকা দিয়ে কিনে 500 টাকায় সেল করতে বাধ্য হয়েছি। আমি পারি না এটা বেশি দাম দিয়ে সেল করতে। সো আর স্টুডেন্টরা মানে তারা প্রয়োজনের খাতিরে কিন্তু অনেক সময় বিজনেস বা টাকা ইনকামের ওয়ে খুঁজে। সেই সময় যদি এরকম একটা লস, সে সময় যদি এই 50 টাকার লসটাও কিন্তু অনেক বড় মনে হয়, কজ 15টা ড্রেসের উপরে 50 টাকা করে ডিসকাউন্ট, এটা হিউজ একটা অ্যামাউন্ট। হ্যাঁ, সো আশা করি যে এই প্রতারণাগুলো কমুক, অনলাইনে বিজনেস মানে বিজনেসে প্রতারণার হারটা একটু কমে আসুক, একটু কি আস্তে আস্তে এমটি হয়ে যাক, তাহলে মানুষজন হ্যাপি থাকবে আর মানুষকে বিশ্বাস করতে পারবে। বাইরের দেশে যারা স্টুডেন্ট ভিসায় যায়, বেশিরভাগ মানুষই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে, নিজের পড়াশোনার খরচ তারা নিজেরাই ইনকাম করে, বরং মানে পাশাপাশি টাকা অনেকে জমায়ও। আর বাংলাদেশে কি হয় যে পড়াশোনার সময় যদি বিজনেস অর পার্ট টাইম জব করতে যাই, তাহলে পাছে লোকে কিছু বলে, মানে কে কি বললো এই সেই এরকম একটা অবস্থা হয়ে যায়। আর অনেকে বলে যে শিক্ষিত মানুষ হয়ে এই কাজ করতেছে, বাট বিদেশে একই মানুষ যে মানে রেস্টুরেন্টে কাজ করে বা থালা বাসন মাজা, কেয়ার গিভার এই টাইপের কাজ করে, তখন কিছু হয় না। অথচ বাংলাদেশে যদি প্রেস্টিজিয়াস জব না করে তাহলেই তাকে সম্মান দেওয়া হয় না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তখন মানুষটা হীনমন্যতায় ভোগে। সো কোনো কাজই ছোট না মানুষের, মানে বাইরের দেশে যেই কাজটা করতে পারবো তাহলে দেশে করতে সমস্যা কী? আর দেশে মানুষজন এরকম মনে করার জন্যই দেশের এরকম উন্নতি হয় না। পড়াশোনা শিখে যোগ্যতা অর্জন করে পরবর্তীতে ভালো চাকরির জন্য তো অবশ্যই চেষ্টা করা লাগবে বা চেষ্টা করবে। তার মাঝে যে বেকার বসে থাকতে হবে তার তো মানে হয় না। যে পড়াশোনা শিখে বছরের পর বছর শুধু চাকরির জন্য চেষ্টা করলাম বাট মাঝে কোনো কিছুই করলাম না, সেই সময়টা কাটবে কি করে? বাবা মায়ের উপরে প্রেশার বা বার্ডেন হয়ে যাবে না? বা কতদিন আর বাবা মায়ের টাকা ওড়াবে নিজে নিজে? সো যখন ক্যাপেবল হবে টাকা ইনকামের জন্য, সেটা যেরকমই হোক, টাকা ইনকাম করার পাশাপাশি বেটার অপশনের জন্য মানে লুক ফরওয়ার্ড করতে হবে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যার বাবার যত টাকা সে তত বেশি মানুষের কাছে সম্মান পায়, মানে নানির বাড়িতে হোক, দাদির বাড়িতে হোক, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতেও, মানে মানুষকে রেসপেক্ট করা বা আদর ভালোবাসাও কিন্তু টাকার উপরে অনেকটা নির্ভরশীল। আর আমি একটা জিনিস ভেবেছিলাম যে আমার বেবিনকে কেউ যদি টাকার জন্য ভালোবাসে, সেই ভালোবাসার দরকার নেই যে কাউকে গিফট দিলাম, হাদিয়া দিলাম বা টাকা পয়সা আমার অনেক থাকলো এই জন্য ভালোবাসলো, আর হচ্ছে যদি কিছু না দেই তাহলে ভালোবাসলো না, এরকম ভালোবাসার আমার দরকারই নাই, যেটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। বাট নো, আই ওয়াজ টোটালি রং, আই ওয়াজ কমপ্লিটলি রং, বিকজ যে আমার বেবিনকে যে প্যাম্পার করতেছে, আদর করতেছে, এটা ও তো বুঝতেছে না যে এটা টাকার বিনিময়ে, মানে টাকার শখ করে নাকি জেনুইন ভালোবাসা। ও তো হ্যাপি হচ্ছে, সেটা ফেক লাভ হোক আর যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তাকে আদর করলেই হলো, তাকে প্যাম্পার করলেই হলো। দ্যাট ইজ ওয়াই সকল প্যারেন্টসেরই মানে নিজের বেবিনের জন্য হলেও, নিজেদের ফিউচারের জন্য হলেও একটু কর্মঠ হওয়া উচিত আর হালালভাবে টাকা ইনকাম করা উচিত। এগেইন অ্যান্ড এগেইন সেম কথাই বলতেছি, কজ এটার উপরে আসলে এমফাসাইজ করা উচিত। আর বাংলাদেশের স্টুডেন্টরা একেবারে বেকার থাকে, তাদের মানে এই যে সুপার শপে চাকরি অথবা রেস্টুরেন্টে চাকরি, এগুলো যে মূর্খরা করবে এরকম ভেবে বসে থাকা তা না। শিক্ষিত হয়েছি সো হোয়াট, শিক্ষিত হয়েও কিন্তু মিডিল ক্লাস বা মিডিল টাইপের হচ্ছে চাকরিগুলা পার্ট টাইম হিসেবে করা যায় এরকম। আর একটা জিনিস যে হচ্ছে জব করাকে মানুষ মনে করে ওরে আল্লাহ ও জব করতেছে তার মানে নিশ্চয়ই বাবার টাকার অভাব পড়ছে। ইট ডাজন্ট মিন দ্যাট টাকার অভাব পড়লেই করার দরকার নাই। It means something adding to the table. Thank you viewers for watching my video. Allah Hafiz.